তো টম অলরেডের সাথে মোহনবাগানের এক্সটেনশন কমপ্লিট। আরও একটা সিজন আমরা টম অলরেডকে মোহনবাগান জার্সিতেই দেখতে চলেছি এবং এটা মোহনবাগানের তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হয়েছে। আমি বলবো যে এক্সটেনশনটা যেমন ভালো ডিসিশন, তার থেকেও ভালো ডিসিশন সেটা হচ্ছে ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া। দেখো, এটা প্রত্যেকের করা উচিত। যখন একটা বিষয় মিটে যাচ্ছে তখন সেটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া দরকার। আদারওয়াইজ কী হবে, যে প্লেয়ারটা ধরো আউট অফ কন্ট্রাক্ট রয়েছে তাকে নিয়ে অন্যান্য ক্লাবের লিঙ্ক আপ বিভিন্ন সময় উঠে আসবে, আর যে জায়গাটা ভ্যাকেন্ট হচ্ছে সেখানেও নতুন প্লেয়ার আসতে পারে, এই ধরনের রিউমার আসবে। মোহনবাগানের সাথেও নাম জুড়েছে, গুড ব্যাড বেস্ট বহু কিছু নাম জুড়েছে, কিন্তু ব্যাপারটা যে টম অলরেড ফাইনালি মোহনবাগানেই থাকছে। কোথা থেকে এই পুরো প্রসেসটা ইউটার্ন হয়ে গেল, কি ছিল ক্লজে, ডিটেলসে কথা বলবো, কতটা ভালো হলো মোহনবাগানের জন্য। অ্যান্ড ডেফিনেটলি বিদেশি প্লেয়ার নিয়ে টোটাল প্ল্যানিং কী উঠে আসছে আপাতত সবটা নিয়েই যা কিছু বলার রয়েছে শেয়ার করবো। আর অবশ্যই ইস্টবেঙ্গলের সাথেও কিন্তু একজন সার্বিয়ান ভালো ডিফেন্ডারের একটা ভালো কানেকশন তৈরি হয়েছে, সেটা কোন স্টেজে রয়েছে এবং অবশ্যই ইন ডিটেলসে প্লেয়ারটার সম্বন্ধেও কথা বলবো। প্রথমে অবশ্যই যে রুমার এই মুহূর্তে উঠেছে সেটাকে নিয়ে একটু ক্লিয়ার করে দেওয়া যাক। সেটা অবশ্যই ইস্টবেঙ্গলের সাথে উঠেছে। সার্বিয়ান একজন ডিফেন্ডার, একজন সেন্টার ব্যাক, তার সাথে ইস্টবেঙ্গল এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে। বেশ ভালো স্টেজে কথাবার্তা রয়েছে। প্লেয়ারটার নাম ইভান মিলাদিনোভিচ। প্লেয়ারটার বয়স এই মুহূর্তে 30 বছর, 31 রানিং। অ্যান্ড যখন আইএসএল শুরু হয়ে যাবে তখন 31 বছর বয়স হয়ে যাবে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ 31, 32, 34 অবধি একজন ডিফেন্ডার ভালো কোয়ালিটির ফুটবলটা খেলতে পারে। নেক্সট থিং হচ্ছে যে প্লেয়ারটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে বিভিন্ন জায়গাতে টপ লিগে খেলেছে, মানে সেটা নিজের দেশ সার্বিয়াতে হোক, সেটা রাশিয়াতে হোক, বা সেটা বর্তমানে কাজাখস্তানে হোক। এবং অবশ্যই এই 2024-25 সিজনেই তাকে আমরা ইউরোপা লিগের কোয়ালিফিকেশনস রাউন্ডে খেলতে দেখেছি, আবার কনফারেন্স লিগেরও কোয়ালিফিকেশনস রাউন্ডে প্লে অফে খেলেছে। এবার প্লেয়ারটার হাইট যথেষ্ট পরিমাণে ভালো, 6 feet 2 inches হাইট রয়েছে। বর্তমানে মার্কেট ভ্যালু অ্যাজ পার transfermarket.co.in 5.6 crore ইন্ডিয়ান কারেন্সিতে, তো যথেষ্ট পরিমাণে ভালো একটা মার্কেট ভ্যালু। অন্তত পক্ষে কাজাখস্তানের লিগ বা সার্বিয়ার মতো দেশ সেই নিরিখে, যেহেতু খুব বড় লিগেও খেলে না, এটাও একটা ফ্যাক্টর, কিন্তু সেখানে খেলেও যদি এই মার্কেট ভ্যালু হয় তার মানে এই প্লেয়ারটার একটা ভালো রকম কোয়ালিটি রয়েছে এবং সেই কারণে তার ভ্যালুটাও হাই। এই প্লেয়ারকে নিয়ে ইস্টবেঙ্গল এই মুহূর্তে ইন্টারেস্টেড। ইস্টবেঙ্গল তার সাথে বেশ একটা ভালো জায়গাতে কথাবার্তা চালাচ্ছে, আর এটা এক্সক্লুসিভলি ব্রেক করে আমাদের সামনে এনেছে এক্সট্রা টাইম বাংলা, কালকে রাত্রিরে আমি দেখলাম। এবং অবশ্যই এটা একটা যথেষ্ট ভালো সিগনেচার হতে পারে ফাইনালি যদি ইস্টবেঙ্গল এটাকে ক্র্যাক করতে পারে। প্লেয়ারটা যদি কেরিয়ার গ্রাফ দেখো তাহলে অবশ্যই সার্বিয়া থেকে কেরিয়ার শুরু হয়েছিল, তারপর রাশিয়াতে সোচি, নিজি নভগোরডের মতো ক্লাবে খেলেছে এবং বর্তমান সময়ে লাস্ট এই সিজনটা 2024 থেকেই বলা চলে তোবল কোস্তানাইতে রয়েছে, যেটা কাজাখস্তানের প্রিমিয়ার লিগের একটা টিম। আর এই প্লেয়ারটার সাথে কিন্তু এই তোবলের কন্ট্রাক্ট রয়েছে ডিসেম্বর 31, 2025 অবধি। আর আমাদের এখানে অগস্ট 31 মধ্যে প্লেয়ার নিয়ে আসতে হবে, তারপরেও আসতে পারে, অসুবিধা নেই, তাহলে তাকে ফ্রি প্লেয়ার হতে হবে। আর যদি কন্ট্রাক্টের প্লেয়ার নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই তার ক্লাবের সাথে নেগোসিয়েশন হবে, ট্রান্সফার ফি বিনিময়ে আসতে পারে। আবার এমনও হতে পারে মিউচুয়ালি সেই প্লেয়ার কন্ট্রাক্ট টার্মিনেট করে বেরিয়ে এলো। এবার বিভিন্ন প্রসেসে সেই প্লেয়ার আসতে পারে, কীভাবে আসবে সেটা ক্লাবের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্লেয়ারটাকে যখন ইস্টবেঙ্গল টার্গেট করেছে তার প্লাস পয়েন্টগুলো নিয়ে কথা বলা যাক। প্লেয়ারটার ডিফেন্সিভ এবিলিটি যথেষ্ট পরিমাণে ভালো, এরিয়াল বলে খুবই দক্ষ, আমি কালকে কিছু ওর হাইলাইটস দেখছিলাম। অ্যান্ড যেটা সবথেকে বড় কথা, যে রেগুলার বেসিসে বড় বড় টিমে খেলার নিরিখে যেটা হয়েছে, যে ওর মধ্যে একটা কোয়ালিটির লিডারশিপ রয়েছে, ডিফেন্সকেও লিড করতে পারে। এই ধরনের একটা ডিফেন্ডার ইস্টবেঙ্গলের এই মুহূর্তে দরকার রয়েছে। দেখো, ইন নিয়ার ফিউচার হিজাজি মাহেরকে নিয়ে কি হবে সিরিয়াসলি আমরা জানি না। আগামী দিনে হিজাজি মাহের ইস্টবেঙ্গলে থাকবে কি থাকবে না সিরিয়াসলি আমরা জানি না। তো সেই জায়গাতে একজন ভালো কোয়ালিটির ডিফেন্ডার ইস্টবেঙ্গল নিয়ে আসতে চাইলে এই প্লেয়ারটা, এই ইভান মিলাদিনোভিচ, দ্যাট কুড বি আ বিগ সিগনেচার অ্যান্ড দ্যাট কুড বি আ গুড সিগনেচার ফর ইস্টবেঙ্গল। কারণ আনোয়ার আলীর মতো ডিফেন্ডার রয়েছে, আরও একজন সেন্টার ব্যাকের আসার কথা রয়েছে, লালচুং নুঙ্গাকে ছেড়ে দেওয়া হতে পারে। তো আমার মনে হয় যে ডিফেন্সকে মজবুত করতে গেলে এই ধরনের প্লেয়ার দরকার। আরও একজন ডিফেন্ডার কাম ডিফেন্সিভ মিডফিল্ডার হয়তো ইস্টবেঙ্গলে আসতে পারে, তোমরা জানো নামটা, অনেকদিন ধরেই সেটা আলোচনার জায়গাতে রয়েছে, আসরর গফুরভ। তো এই দুজন ডিফেন্ডার যদি আসে আমার মনে হয় যে ডিফেন্স কিন্তু অনেকটা শক্তিশালী হবে। কারণ লাস্ট সিজনে বা তার আগে বিভিন্ন সময় ইস্টবেঙ্গলে যেটা সব থেকে প্রবলেমেটিক জোন সেটা হচ্ছে ডিফেন্সের জায়গাটা। দেখো, ভালো ইন্ডিয়ান ডিফেন্ডার তো পাওয়া গেছে, ইয়াং ইন্ডিয়ান ডিফেন্ডার হয়তো আসবে, কিন্তু বিদেশি ডিফেন্ডারের ক্ষেত্রে ইস্টবেঙ্গল সেই আইএসএল এর প্রথম সিজন থেকে কিন্তু সাফার করে যাচ্ছে।
তো সেটাকে আমার মনে হয় যে একটা মেটানোর রাস্তা এই মুহূর্তে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট খুঁজে পেয়েছে, আর এই প্লেয়ারটার সাথে একটা ভালো জায়গাতে কথাবার্তা এই মুহূর্তে চলছে। তো দেখা যাক, অনেক কটা স্টেজ এখনও বাকি, যেহেতু তার কন্ট্রাক্ট রয়েছে ডিসেম্বর 31 অবধি, তো নিয়ে আসতে গেলে তার ক্লাবের সাথেও কথাবার্তা বলতে হবে এবং ফাইনালি তাকে হয়তো ট্রান্সফার ফি দিয়েও প্রয়োজনে নিয়ে আসতে হতে পারে। দেখা যাক কী হয়। আমি বলবো যে এটা একটা ভালো সিগনেচার হবে, অন্ততপক্ষে তার রিসেন্ট ফর্ম এবং কোয়ালিটির নিরিখে। নেক্সট যেটা বিষয়, যেটা সবথেকে আমার আজকের এই ভিডিওর সবথেকে ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে যে টম অলরেড তাকে 2026 অবধি মোহনবাগান রেখে দিল, আরও 1 বছর যেটা তার কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে, সেটা অফিসিয়ালি মোহনবাগানের তরফ থেকে অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। দেখো, এক্সটেনশন ভেতরে ভেতরে অনেক প্লেয়ারের সাথে হয়ে যায়, ডোমেস্টিক বলো, ফরেন প্লেয়ার বলো, কখনো আমরা মিডিয়ার তরফে জানতে পারি, কখনো আমরা নিজেদের যে বিভিন্ন রকম ক্লাবের সোর্স রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, সেখান থেকে আমরা জানতে পারি। কিন্তু ক্লাবের তরফ থেকে যখন একটা বিষয়কে শেয়ার করে দেওয়া হয়, আমার মনে হয় যে সেখানে আপামর যত মোহনবাগান সমর্থক রয়েছে বা যে কোনো ক্লাব সমর্থক রয়েছে, তারা কোথাও আলটিমেট খুশি হয়। যে বিভিন্ন জনে বিভিন্ন রকম বলছে, বিভিন্ন সম্ভাবনার কথা উঠে আসছে, বিভিন্ন প্ল্যানিংয়ের কথা উঠে আসছে, সেখান থেকে বেরিয়ে গিয়ে কোথাও সব কিছু আর শোনার প্রয়োজন পড়বে না, আর কিছু জানার প্রয়োজন পড়বে না। হ্যাঁ, ডেফিনেটলি দেখো, টম অলরেডকে নিয়ে কি করা হতে পারে, টম অলরেড থাকবে কি থাকবে না, লাস্ট কয়েকদিন আগেও কিন্তু সেই জল্পনাটা ছিল। প্রচুর প্লেয়ারের নাম লিঙ্কড আপ হয়েছে, কিছু মানে কি বলবো, অ্যাবসার্ড প্লেয়ারের নাম লিঙ্কড আপ হয়েছে, কিছু জেনুইন প্লেয়ারের নাম লিঙ্কড আপ হয়েছে, যাদের প্রোফাইল মোহনবাগানের হাতে রয়েছে। আই ক্যান স্টিল সে যে প্রোফাইলগুলো রয়েছে, এই সিজনে না হলেও পরের সিজনে হবে, তারপরের সিজনে হবে, তারা কোথাও ট্র্যাকের মধ্যে রয়েছে। এবার এই যে একটা জল্পনা, সেই জল্পনাটা বন্ধ হলো। অ্যান্ড ডেফিনেটলি উল্টো দিকে দেখতে গেলে, যে যখন সবাই দেখছিল যে মোহনবাগানের সাথে টম অলরেডের খুব একটা ডেভেলপমেন্ট হচ্ছে না রিলেশনশিপটা, তো বিভিন্ন ক্লাবও কিন্তু অফার করতে শুরু করে। কারণ আমরা যদি 2024-25 সিজনের দিকে একবার তাকাই, তাহলে দেখবো যে সবথেকে সাকসেসফুল ডিফেন্ডিং টিমটার নাম হচ্ছে মোহনবাগান। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দুজন কন্টিনিউয়াসলি সেন্টার ব্যাক পজিশনে যে পারফরমেন্স তুলে ধরেছে, এবং টম অলরেড যার কোয়ালিটি নিয়ে সেইভাবে কোনো সন্দেহের জায়গা নেই। আমি বারবার বলেছিলাম যে যদি মোহনবাগান টম অলরেডকে ছাড়ে, তাহলে তার গ্রাউন্ড একটাই হবে, সেটা হচ্ছে তার এজ। সেই এজের জায়গাটা থেকে হয়তো তাকে কনসিডার নাও করতে পারে, আরও একজন ইয়াং, আরও একজন এনার্জেটিক ডিফেন্ডার মোহনবাগান ওই জায়গাতে নিয়ে আসতে পারে। কিন্তু বাকি যদি তার কোয়ালিটির কথা বলি, তার ডেডিকেশনের কথা বলি, তার সিজনে পারফরমেন্সের কথা বলি, মোহনবাগান টম অলরেডকে ছাড়ার জায়গাতে পৌঁছতে পারবে না। একটাই মাত্র জায়গা রয়েছে, তার এজ। ফিটনেস নিয়েও কোনো প্রবলেম নেই, কিন্তু যে এজে দাঁড়িয়ে রয়েছে, সেই এজে আরও একটা বছর তাকে নিয়ে যাওয়া, এটা মোহনবাগান ম্যানেজমেন্ট ভাববে। এবং আমি আমার লাস্ট ভিডিও, যেদিনকে আমি পেত্রাতোসকে নিয়ে কথা বলেছিলাম, সেই দিনকেও বলেছিলাম যে হোসে মলিনা তিনি কিন্তু তার চ্যাম্পিয়ন স্কোয়াডটা থেকে খুব বেশি বদল চাইছেনই না, সেইভাবে তিনি খুব একটা পরিবর্তন চাইছেন না। গ্রেগ স্টুয়ার্ট একটা অনড় জায়গাতে, একটা অনিচ্ছার জায়গাতে চলে গেছিলো যে আমার আর এই মুহূর্তে কন্টিনিউ করতে ইচ্ছে করছে না, আমার একটা এই মুহূর্তে এক্সিট দরকার রয়েছে, সেখানে মোহনবাগান নতুন প্লেয়ার নিয়ে আসছে। বাকি জায়গাতে মোহনবাগানের খুব একটা ইন্টারেস্ট নেই যে বিরাট কোনো পরিবর্তন করবে। ডোমেস্টিক প্লেয়ারদের ক্ষেত্রে বারবার বলেছিলাম যে ম্যাক্সিমাম 1 থেকে 2 প্লেয়ার, ডিফেন্ডার তো আসছেই, তার সাথে একজন হয়তো ভার্সেটাইল সাইড ব্যাক আসতে পারে, যেটা মোহনবাগানের ডিমান্ড রয়েছে এই মুহূর্তে। বাকি তুমি যদি প্রত্যেকটা পজিশনে দেখো, তো সেখানে দাঁড়িয়ে তো বড় কোনো প্লেয়ারের দরকার নেই, কোনো চেঞ্জের দরকার নেই। লটস অফ প্লেয়ার্স রয়েছে, তোমার স্টার্টিং 11 মজবুত রয়েছে, তোমার বেঞ্চ মজবুত রয়েছে, ইউথ টিমের যে প্লেয়ার রয়েছে তারা কিন্তু নিজেদেরকে প্রুভ করেছে, তারা সামনের দিকে উঠে আসছে, তাদেরও সুযোগ দরকার। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে হোসে মলিনা তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে আমার খুব বড় বদলের দরকার নেই, এই স্কোয়াড এনাফ রয়েছে, 2-4টে ছোটো ছোটো পরিবর্তন সেটা হয়ে গেলে আরও কম্পিটিটিভ ফুটবলে আমরা ভালো কিছু করতে পারবো, আরও ডমিনেশন বাড়বে আমাদের। এবং ফাইনালি যেটা হয়েছে যে টম অলরেডের কন্ট্রাক্টে যে +1 এক্সটেনশনের ট্রিগারটা ছিল, অপশনটা ছিল, সেই অপশনটাকে মোহনবাগান ট্রিগার করেছে, যে +1টা ওই জায়গাতে ট্রিগার্ড হয়ে যাচ্ছে এবং মোহনবাগানে টম অলরেড 2026 অবধি থাকছে। অর্থাৎ একটা কোর, একটা কোথাও মেন স্কোয়াড, একটা কোথাও নিউক্লিয়াস সিস্টেম, সেটাকে মোহনবাগান ধরে রাখতে চেয়েছিল, সেটাকে মোহনবাগান ধরে রাখছে। এবার দেখা যাক রেকর্ড মোহনবাগান তৈরি করতে পারে কিনা। আসলে অলরেডি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নশিপ বা ব্যাক টু ব্যাক তুমি লিগ শিল্ড যেভাবেই ধরো, সেটা মোহনবাগান অলরেডি অ্যাচিভ করেছে। ঘরের মাঠে প্রথমবার মোহনবাগান ফাইনাল জিতেছে, যেটা এর আগে কেউ পারেনি। দ্বিতীয় টিম হিসাবে আইএসএলে লিগ ডাবল করেছে, মানে লিগ এবং কাপ ডাবল করেছে। এবার যেটা সবার টার্গেট, যে ব্যাক টু ব্যাক 3টে সিজনে চ্যাম্পিয়ন হতে হবে।
যেটা এই মুহূর্তে আইএসএল এ কারণ নেই, যেটা মোহনবাগানের প্রথমবার হবে, ব্যাক টু ব্যাক হয়েছে, বা ব্যাক টু ব্যাক 3টে হবে। সেই ডমিনেশনটা জারি রাখতে গেলে যা কিছু প্ল্যানিং সেটা মলিনা কমপ্লিট করে ফেলেছেন, শুধুমাত্র বাকি প্রসেস সেটা তার মতো করে এগোবে এবং তোমরা গোটা সিজনটা এনজয় করতে থাকবে। এই ভিডিওটা এই অবধি, এনজয় করে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।